আবু হানিফার উস্তাদের নাম ছিল ইমাম হাম্মাদ। কি নাম ছিল বলেন? ইমাম হাম্মাদ রহমাতুল্লাহি আলাইহি। ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ বলেন কে? ইমাম হাম্মাদ রহমাতুল্লাহি আলাইহি একদিন হুজুরের সাথে কি করলেন? ঝগড়া লাগায়া দিলেন। স্ত্রীর সাথে ঝগড়া করার পর স্ত্রী ইমাম হাম্মাদের সাথে আর কথা বলে না। ইমাম হাম্মাদ রহমাতুল্লাহি আলাইহি স্ত্রীকে ডাক দিয়া কয়, বিবি আমার, সুবহে সাদিকের আগে যদি আমার সাথে কথা না বলো তাহলে তুমি তালাক হয়ে যাবা। ফজরের আগে যদি তুমি আমার সাথে কথা না বলো তুমি তালাক। ইমাম হাম্মাদ রহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বলে ফেলছেন, এবার স্ত্রীও মনে মনে ভাবে আর সংসার করব না হুজুরের ঘরে। মনে মনে কি ভাবে? হুজুরের ঘরে আর সংসার করব না, এত ঝামেলা এত ঝগড়া কেন? ইমাম হাম্মাদের স্ত্রী কথাই বলে না। এবার ইমাম হাম্মাদ মনে মনে ভয় পেয়ে গেলেন, এখন যদি ফজরের আগে কথা না কয় তাহলে তো বউ কি হয়ে যাবে, তালাক হয়ে যাবে। টেনশনে পড়ে গেলেন। এবার ইমাম হাম্মাদ যখন টেনশন করতেছেন, ইমাম হাম্মাদের মনে মনে একটা জিনিস ধারণা আসলো, আমার একজন ছাত্র আছে, নাম হলো নোমান ইবনে সাবিত। আবু হানিফা কি নাম বলেন? মনে মনে ভাবলেন, আমার একজন ছাত্র ইমাম হাম্মাদ, আমার একজন ছাত্র আবু হানিফা আছে, আমি যদি তার কাছে যাই আমার মনে হয় সমাধান পেয়ে যাব। সুবহানাল্লাহ। উস্তাদ ছাত্রের কাছে সমাধান নেওয়ার জন্য যায়, তাহলে কেমন যোগ্যতা সম্পন্ন একজন মানুষ ছিলেন ইমামে আযম আবু হানিফা। ইমাম হাম্মাদ গভীর রাত হয়ে গেছে। গভীর রাতে ইমাম হাম্মাদ আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দরওয়াজার সামনে গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে সালাম দিলেন। ঘরের ভিতর থেকে জবাব আসতো, ওয়া আলাইকুম আসসালাম, আপনি কে? ইমাম হাম্মাদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তোমার শিক্ষক, আমি তোমার উস্তাদ ইমাম হাম্মাদ। আবু হানিফা দরওয়াজা খুলিয়া লাফ দিয়ে বিছানা থেকে উঠলেন। ঘরের ভিতরে ইমামে আযম আবু হানিফা লাইট জ্বালাইয়া মুতালা করতেছেন, কিতাব পড়তেছেন। লাফ দিয়া উঠিয়া দরজা খুলিয়া বলেন, হযরত, এত গভীর রাত আপনি আমার দরবারে আসছেন, কারণটা কি জানতে চাই? ইমাম হাম্মাদ বলেন, ছাত্র আবু হানিফা, আমি ইমাম হাম্মাদ তোমার আম্মা জানকে একটা শর্ত লাগাই দিয়েছি, প্যাচ লাগাই দিয়েছি। বলছি সুবহে সাদিকের আগে যদি কথা বলতে না পারো, সুবহে সাদিকের আগে যদি তুমি আমার সাথে কথা না বলো, তোমাকে তালাক দিয়া দিব, রাখবো না। তোমার আম্মা জান রাগ করে আমার সাথে কথাই বলে না। এমন কিছু নারী আছে না নাই? স্বামীর সাথে রাগ করে 3 দিন রাগ ভাঙাইতেই লাগে, আছে না নাই? এমন মা বোন আমাদের মাঝে আসে, স্বামী স্ত্রী আছে, এদের রাগ ভাঙাইতে 3-4 দিন সময় লেগে যায়। এখন ইমাম হাম্মাদ বলেন, প্রিয় ছাত্র আবু হানিফা, বড় বিপদে পড়ে গেছে, এখন কি করা যায় বলো। ইমামে আযম আবু হানিফা বলেন, হযরত, আপনি আমার জন্য দোয়া করে দেন, ইনশাআল্লাহ আমার কাছে এর সমাধান আছে। বলেন না সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা বলেন, হুজুর, আপনি ঘরে গিয়ে লেপ মোড়া দিয়ে ঘুমাবেন, কোনো টেনশন করবেন না। আপনি ঘরে যান, লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাইয়া যান। আপনি আপনার সাথে কথা বলে না, আপনি নিজেই এখন কথা বলবেন না। কি বললেন? যে আপনার সাথে আপনার স্ত্রী কথা বলে না, আম্মা জান কথা বলে না, এখন আপনি লেপ গায়ে দিয়ে ঘুমান, আপনি আর কথা বলবেন না। যান, আপনি লেপ গায়ে দিয়ে ঘুমান। এবার ইমাম হাম্মাদ রহমাতুল্লাহি আলাইহি ছাত্র থেকে পরামর্শ নেওয়ার পর, ঘরের মধ্যে যাওয়ার পর ইমাম হাম্মাদ রহমাতুল্লাহি আলাইহি ঘুমায়া গেছেন। আসলে কি ঘুমায় নাকি টেনশনে আছে বলেন? ছাত্র কখন সমাধান নিয়ে আসবে, দরজার দিকে বারবার ইমাম হাম্মাদ তাকায় আছে, ছাত্র কখন আসবে আর কখন সমাধান করবে। ইমাম হাম্মাদের ঘুম নাই, ঘুম হারাম হয়ে গেছে। ওদিকে বিবি কথা বলার কোনো সুযোগ নাই, হুজুরের ঘরে আর থাকবো না, বিদায় হয়ে যাব, তালাক হয়ে যাব।
এমন সময় ঘরের ভেতরে ইমামে আজম আবু হানিফা দরজার মধ্যে দাঁড়ায় আছে। এমন সময় মসজিদে ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম, এমন সময় মসজিদে যখন ফজরের আযান হয়ে গেল, ইমামে আজম আবু হানিফার উস্তাদ হাম্মাদ তার বিবি এবার ঘরের দরওয়াজা খুলিয়া হুজুরে ডাক দিয়া কয়, স্বামী আমার তালাক তো হয়ে গেছে, ফজরের আযান তো হয়ে গেল, এখন তো কথা বললে সমস্যা নাই, কারণ তালাক তো হয়ে গেছে। এখন আর কথা বলতে সমস্যা নাই, তালাক পড়ে গেল। স্ত্রী রাতের বেলা গাত্রি গুট্টি গুছাইয়া সকালবেলা দরজা খুলে যখন বাইরে বের হবেন, দরজার মধ্যে দাঁড়ানো আছে ইমামে আজম নু'মান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আবু হানিফা ডাক দিয়া কয়, আম্মা জান, আপনি এই গভীর রাতে কোথায় যাচ্ছেন? বলে, ফজরের আযান হয়ে গেছে, তোমার আব্বা জান আমাকে তালাক দিয়া দিছে, আর ঘরে রাখবে না, শর্ত লাগাইছে সুবহে সাদিকের আগে যদি আমি কথা না বলি আমি তালাক হয়ে যাব। ও ইমামে আজম আবু হানিফা, ফজরের আগে তোমার আব্বা জানের সাথে আমি কথা বলি নাই, এখন যেহেতু আমি তালাক হয়ে গেছি আর এই হুজুরের ঘরে থাকবো না, বিদায় বিদায়। বিদায় সালাম নেওয়ার জন্য স্বামীকে বলছে, স্বামী বিদায় হয়ে গেলাম, বিদায় হয়ে গেলাম। ইমামে আজম আবু হানিফা বলেন, আম্মা জান দাঁড়ান, এই আযানটা ফজরের আযান নয়। ঘড়ির টাইম দেখছেন কয়টা বাজে? এখনো ফজর হইতে 1 ঘন্টা সময় বাকি। এই আযানটা ফজরের আযান নয়, এই আযানটা হলো আপনাদের তালাক ভাঙানোর আযান। কি বললেন? চিন্তা করছেন কত বিচক্ষণ মানুষ? ফজরের আগে কথা না বললে তালাক হয়ে যাবে। এখন ইমামে আজম আবু হানিফা বললেন, সমাধান নিয়ে আসতেছি, আপনি যাই ঘুমান, কোনো টেনশন করতে হবে না। 4টা বাজে আযান দিয়ে দিছে। কয়টা বাজে আযান দিছে? গভীর রাতে আযান দিয়ে দিছে। এখন গিয়ে বলতেছে, বিবিতে এবার দরজা খুলে চলে যাবে। স্বামীকে বলতেছে, স্বামী বিদায়, এতদিন সংসার করছি, কথা না বলে পারা যায়, তালাক তো হয়ে গেছে, এখন কথা বলতে তো কোনো সমস্যা নেই। এই বিদায় বলে দরজার সামনে দেখে ইমামে আজম দাঁড়ানো। কি অবস্থা? বলে, আপনি কোথায় যান? এই যে কাহিনীগুলো বলার পরে বললেন যে এটা কিসের আযান? তালাক ভাঙানোর আযান। এমন বিচক্ষণ মানুষ ছিলেন।